নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব একদম ঘরোয়া স্টাইলে একটা ইউনিক পনিরের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ হতে চলেছে এটা। তো যারা নিরামিষ খাও তাদের জন্য তো কোনো প্রবলেমই নেই, আর যারা ননভেজ খাও অর্থাৎ আমিষ খাও তারাও একবার ট্রাই করে দেখবে, দারুণ স্বাদের হয় রেসিপিটা। তো চলো, যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সমস্ত কিছু এখানে আমরা নিয়ে নিয়েছি, এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি পনিরটাকে আমরা একটু কিউব কিউব করে একটু বড় সাইজে কেটেছি। টমেটো কুচি, রেড বেল পেপার, আলু, এইগুলো আলুটাও পনিরের সাইজে আমরা কেটে নিয়েছি। আছে বাটা মশলায় কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, নিয়েছি টক দই, এখানে 2 চামচ পরিমাণে টক দই ব্যবহার করেছি আমরা। আছে কিছু গোটা গরম মশলা, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা। আছে সমস্ত রকমের এদিকে গুঁড়ো মশলা, এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, সর্ষের তেল, লবণ। তো চলো, ফার্স্টে আমরা এই যে পনিরটা আছে, পনিরটা একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর নুন হলুদ মাখাতে মাখাতে এদিকে আমাদের কড়াই আছে, কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াই দেব পরিমাণ মতন তেল। তো চলো, এদিকে কড়াই আমাদের গরম হয়ে এসছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটাকে ভালো মতন করে গরম করে নেব। তো চলো, ওদিকে তেল গরম হতে হতে পনিরটায় আমরা লবণ আর একটু হলুদ লাগিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সানরাইজের হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে সবকটা পনিরের গায়ে কিন্তু আমরা নুন হলুদ মাখিয়ে নেব। দেখো, এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে, আর পনিরগুলোও কিন্তু সুন্দর করে সবকটার মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। তো চলো এবারে ভেজে নিই এগুলোকে। চলো সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি। পনির যখন ভাজবে তখন কিন্তু অবশ্যই একটু গ্যাসের স্টিমটাকে ছোটো করে ভাজবে, নয়তো কিন্তু পনিরটা একদম হুট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম চটাপট লাল হয়ে যাবে, তখন কিন্তু জিনিসটা ভালো লাগবে না। একটু সময় নিয়ে ধীরে ধীরে গ্যাসের স্টিমটা লো করে ভাজবে, তাহলে দেখবে পনিরটা ভাজাটাও ভালো হবে আর কালারটাও দারুণ আসবে। দেখো, পনিরগুলো আমাদের সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নেব। একই রকম সেম প্রসেসে আমরা বাকি যে পনিরগুলো আছে সব কটাকে আমরা ভেজে নেব। তো চলো, সমস্ত পনির ভাজা হয়ে গেছে। তো এবারে আমরা এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব যে গরম মশলাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো। দিয়ে দিচ্ছি বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। এবারে এক এক করে দিয়ে দেবো সমস্ত রকমের গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে ভালো করে সমস্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু কষানো হয়ে আসলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো আর ক্যাপসিকাম। মশলাকে একটু কষিয়ে নেব ভালো করে। তো মশলাটা মিনিট 2 মতো ভেজে নিয়েছি, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। দিয়ে দেব ক্যাপসিকাম। এটা তো আমরা এখানে সবুজ ক্যাপসিকামও দিতে পারো, অথবা এখানে রেড বেল পেপারও দিতে পারো। আমার কাছে রেড বেল পেপারটা অ্যাভেলেবেল ছিল, আমি রেড বেল পেপার ইউজ করেছি এখানে। কালারফুল লাগবে একটু, যেহেতু পনিরটা হোয়াইট, সেই জন্য এখানে আমরা রেড বেল পেপার ইউজ করেছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি,
এই পর্যায়ে এসে আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল। একটু সামান্য পরিমাণে জল দিচ্ছি প্রথমে, যাতে ভালো মতন করে ক্যাপসিকামটা বা রেড বেল পেপার যেটা ইউজ করবা তোমরা সেটা একটু যাতে নরম হয়ে যায়। তো চলো এবারে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। দইটার সঙ্গে সঙ্গে তো চলো এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা আলুটা। তো চলো এটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি এটাকে আমরা। সুন্দর করে গ্রেভিটার সাথে পনিরটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব পরিমাণ মতন জল। চলো দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতন জল। চলো ভালো করে জল দিয়ে মিশিয়ে এটাকে একটু ফুটতে দেব। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। তো এই পর্যায়ে আমরা দিয়ে দেবো কসুরি মেথি। দারুণ একটা স্মেল বেরোচ্ছে কসুরি মেথি দেওয়ার পরে। দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা, যা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। তো দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা। তো সমস্ত কিছু দেওয়ার পরে দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণে ঘি। দিয়ে দিচ্ছি ঘি। সমস্ত কিছু দিয়ে এবার এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের একদম নিরামিষ স্বাদের বাট খুব ইউনিক একটা টেস্টের পনির। চলো এবার এটাকে আমরা ডিশ আউট করে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের একদম ইউনিক স্টাইলে একটা নতুন স্বাদে ভেজ বাট নন ভেজ স্বাদের একটা পনির। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই যে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। এইরকমই ইউনিক স্টাইলের রেসিপি তোমরা যদি আরও দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।